আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাজিক ম্যাথের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে আপনাদের আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যানের বহুভুজ, আয়তলেখ এবং অজীব রেখা। আপনারা অবশ্যই নবম শ্রেণী এবং দশম শ্রেণী প্রত্যেকটা পরীক্ষার মধ্যে বহুভুজ, আয়তলেখ, অজীব রেখা যে কোনো একটা চিত্র থাকে, মানে 4 নাম্বার। গণিতে পাস করার জন্য লিখিত মধ্যে আপনাকে প্রয়োজন 23 নাম্বার। আপনি যদি এই 3টা চিত্র আঁকতে পারেন তাহলে আপনাকে অবশ্যই পরীক্ষায় 4 নাম্বার শিওর পাবেন। তাহলে এই জন্য আশা করি আপনারা এই 4 নাম্বার শিওর করার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আজকে আমরা একসাথে বহুভুজ, আয়তলেখ এবং অজীব রেখা অঙ্কন করব কিভাবে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে সুবিধা হবে এবং আপনাদের ক্লাসের আর অন্যান্য ভিডিওগুলো আমাদের প্লেলিস্টে গিয়ে আপনি দেখে আসতে পারেন। আশা করি আপনার জন্য হেল্পফুল হবে। তাহলে চলুন শুরু করি। আজকে আমরা শুরু করব বহুভুজ দিয়ে, তারপরে আয়তলেখ, তারপরে অজীব রেখা। আপনি বহুভুজ নির্ণয় করার জন্য অবশ্যই খাতার মধ্যে আপনাকে এই 3টা র করতে হবে। আর কলামগুলো যে কোনো হতে পারে। আমরা কয়েকটা কলাম নিয়ে নিলাম। আর র গুলো নাম হবে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং বহুভুজ করতে গেলে আরেকটা র যুক্ত হবে, হচ্ছে মধ্যমান। আমরা এই 3টা কলামের মধ্যে 3 রয়ের মধ্যে 2টা রয়ের মান অলরেডি দেওয়া থাকবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার মানটা আপনার দেওয়া থাকবে। আপনি এক্সট্রা অতিরিক্ত মান লাগাইতে হবে বহুভুজের ক্ষেত্রে, এর নাম হলো মধ্যমান। আপনি এই মধ্যমানটা কিভাবে করবেন দেখেন। এই ঘরের মধ্যমানটা করার জন্য আপনি উপরের শ্রেণীব্যাপ্তিটা যোগ করবেন, 31 এবং 40 যোগ করবেন। তাহলে 31 এবং 40 যোগ করলে কত হয়? 40, 1 আর 7, 71 যোগ করছি দুইটা সংখ্যা, তার মানে ভাগ 2, তার মানে কত আছে? 35.5। আমরা এখানে লিখে নিলাম 35.5। এবার এটা আমরা মধ্যমান করতে হবে। তবে আপনাকে মধ্যমান করার আগে একটু খেয়াল করতে হবে এই 31 থেকে 40 পার্থক্যটা কত। তাহলে 31 থেকে 40 পার্থক্যটা হলো 10। এই জন্য প্রথম মধ্যমানের সাথে 10 যোগ করে বসা দিলে হবে। তাহলে 35.5 এর সাথে 10 যোগ করলে হবে 45.5। 45.5 এর সাথে 10 যোগ করলে হবে 55.5। 55.5 এর সাথে 10 যোগ করলে হবে 65.5। আপনার মধ্যমানটা করা হয়ে গেলে এবার আপনি গ্রাফটা হাতে নিতে পারেন। আমরা একটা গ্রাফ নিয়ে নিলাম। আপনি একটা গ্রাফের নিচ থেকে এখান থেকে এই নিচ থেকে 10 ঘর, তার মানে আর সামনে থেকে 10 ঘর, এই যে লাল বিন্দুটার মধ্যে আপনি একটা বিন্দু নিয়ে দেবেন। অবশ্যই আপনার গ্রাফটা করতে হবে কলম দিয়ে, নয় পেন্সিল দিয়ে আর কি। আমি গ্রাফটা আপনার দেখার সুবিধার্থে কলম দিয়ে দেখাইতেছি, আপনার অবশ্যই পেন্সিল দেখতে হবে। 10 ঘর উপরে এখানে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে এটা 0 ধরবো। এবার আমরা প্রতি 5 ঘর পর পর মার্ক করে নেব। এই 5 ঘর পর পর মার্ক আসে এখানে, এই যে কালো ঘর এবং লাল ঘর। কালো ঘর এবং লাল ঘর আমরা আইডেন্টি করে নিলাম 5 ঘর পর পরে। 5 ঘর পর পরে আইডেন্টি করার পরে আমরা সর্বশেষ এখানে লিখে নিব এক্স, লিখে নেব এক্স। তারপরে আমরা আবার কি করব, নিচেটা করার পরে উপরের দিকে যাব। এবার 0 থেকে উপরের দিকে, 0 যেই লাল ঘর আছে ওই লাল ঘরের মধ্যে প্রতি 5 ঘর পর পর আপনারা মার্ক করবেন। প্রতি 5 ঘর পর পরে মার্ক করার পরে এখানে সর্বশেষ যখন আপনারা উপরে যাবেন, উপরে গিয়ে উপরে লিখবেন ওয়াই, তার মানে 0, এখানে লিখবেন এক্স আর এখানে লিখবেন ওয়াই। এবার আসেন আমরা করব বহুভুজ। আপনি 0 থেকে এই যে উপরের দিকে যে 5 ঘর, এখানে লিখে নেবেন 5, তারপর আমরা এখানে লিখে নিব 10, এখানে লিখে নিলাম 15, এখানে লিখে নিলাম 20, এখানে লিখে নিলাম 25। এটা হলো গণসংখ্যা। আমি যেহেতু এটা গণসংখ্যা সেহেতু আমি পাশে এখানে লিখে দেব গণসংখ্যা, তা আমাদের বুঝতে অথবা বোঝাতে সুবিধা হবে, গণসংখ্যা। এবার আসেন নিচে আমরা কি লিখব। আপনারা নিচে অবশ্যই দেখতেছেন যে এখানে মধ্যমানটা, তো প্রথম মধ্যমানটা হলো 35.5। এই জন্য আপনি 0-র পরে বিন্দুর মধ্যে আড়াআড়ি করে এইভাবে লিখবেন। তাহলে সুন্দর একটা সংখ্যা আরেকটা সংখ্যার সাথে যুক্ত হবে না, 35.5। তাহলে তারপরটা আছে 45.5। এরপরে বিন্দুর নিচে লিখবেন 45.5। তারপর নিচে লিখবেন 55.5। তারপর আছে কত? 65.5। তাহলে 65.5। তাহলে আমাদের কিন্তু আমরা ছোট করে নিলাম টেবিলটা, আপনাদের আরো বড় হতে পারে, আর বাকিগুলো লিখে নেবেন। এতে এই টেবিলের নাম কি? মধ্যমান। এই জন্য এগুলোর নিচে লিখে নেবেন মধ্যমান।
এইগুলো আমরা নিচে লিখে নিলাম মধ্যমান। তাহলে আমরা এখন মূল টপিকটা শুরু করতেছি। আমরা মোটামুটি গ্রাফসগুলো লেখা শেষ। এবার আমরা শূন্য থেকে এই যে প্রথমে ঘরটা এবং সেখানে আপনি এবার ফাঁকা দিয়ে দিবেন, এটা বলা হয় ফাঁকা দিয়ে দিবেন। এবার গ্রাফস করার জন্য আপনি মধ্যমানের গড়ে তাকাবেন 35.5। এই গড়ের মধ্যমানটার উপরে গণসংখ্যা হলো 12, মানে 35.5 উঠবে 12 পর্যন্ত। তাহলে আপনি এই 35.5 এটা উঠবে 12 পর্যন্ত। 12 দেখেন এখানে 5 গড়, এখানে 10 গড়, তারপর আবার 2 গড়, এই 11 গড়, এই 12 গড়। এই 12 গড়ের মধ্যে আপনি একটা বিন্দু দিয়ে দিলাম। তারপরে দেখেন 45.5 এটার উপরে গণসংখ্যা হলো 20। এই 45.5 এর উপর 20 উঠবে 5, 10, 15, এই 20। 20 মানে হচ্ছে এই যে এখানে 20। এবার আপনি 45.5 উঠবেন, যাবেন 16 পর্যন্ত। তাহলে 45 গেল 55.5 উঠবে 16 পর্যন্ত। তাহলে 55.5 16, তাহলে 5, 10, 15, 16। তাহলে 35.5 উঠেছে আমাদের 12 পর্যন্ত, 45.5 উঠেছে আমাদের 20 পর্যন্ত, 55.5 উঠবে আমাদের 16 পর্যন্ত, এই 55.5 উঠছে আমাদের 16 পর্যন্ত। তারপরে 65.5, 65.5 হচ্ছে আমাদের 18 পর্যন্ত, এই 65 আমাদের 18 পর্যন্ত। তারপর আমরা এখান থেকে উপরে প্রত্যেকটা বিন্দু যোগ করে নিচে দিকে নামাই নেব। এভাবে আমরা আমাদের বহুভুজ অঙ্কন করতে পারি পরিসংখ্যানের। আশা করি আপনারা বহুভুজ বুঝতে পেরেছেন। আয়তলেখ আঁকার জন্য আপনি অবশ্য খাতার মধ্যে এই 1, 2, 3টা র করতে হবে। অবশ্য র বলা হয় যে সোজা সামনের দিকে বলা হয় র, উপর নিচে এগুলো বলা হয় কলাম। তার মানে র আঁকতে হবে 3টা। 2টা র এর মান দেওয়া থাকবে, শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, আর গণসংখ্যাও দেওয়া থাকবে। আপনাকে এই র এর কাজটা করতে হবে, সেটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আপনি এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রটা কিভাবে করবেন আপনি একটু দেখতে থাকুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করতে হবে শ্রেণীব্যাপ্তি থেকে। তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তির প্রথম সংখ্যাটা হলো 51। তাহলে এখানে 51 আগের সংখ্যা লিখতে হবে। 51 আগের সংখ্যাটা হলো 50 লগে 0.5 যুক্ত করে দিবেন। তারপরে আমরা এখানে লিখব, তারপরে লাস্ট সংখ্যাটা টিকে থাকবে 60.5 যুক্ত করে দিবেন। মানে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কাজটা হলো 0.5 যুক্ত হয়ে যাবে। দেখুন সেম একই নিয়ম 61। তাহলে 61-এর আগের সংখ্যাটা আসবে কত? 60.5, এই টানা ঠিকই থাকবে, আর এটা হবে 70.5। এখানে আছে 71, এটা আগের সংখ্যাটা হলো 0.5 যুক্ত হবে। 71-এর আগে হলো 70.5, আর এটা আমাদের 80.5 টিকে থাকবে। এবার এটা আছে 81, এটা 81-এর হবে 80.5, আর এটা আসবে 90.5 টিকে থাকবে। এটা আছে 91, তাহলে 91-এর আগের সংখ্যাটা হলো 90.5, আর 100.5 এটা ঠিকই থাকলো। এবার আমরাকে গ্রাফটা করতে গেলে আমরা যে গ্রাফটা হাতে নেব, এই গ্রাফটা আমরা যে কোনো পার্ট দিয়ে করতে পারি। আমরা আমাদের এই পার্ট দিয়ে করব। তো এই পার্ট দিয়ে করতে গেলে আপনি কি করবেন, নিচ থেকে যে গ্রাফটা নিলেন, এই যে নিচের থেকে 10 গড় উপর এখানে, আর সামনে থেকে 10 গড় এখানে, মানে লাল গড় বিন্দু এখানে বিন্দু দিয়ে 0 ধরে নেবেন, 0। আপনারা অবশ্য গ্রাফসটা পেন্সিল দিয়ে আঁকবেন, আমি বোঝার সুবিধার্থে কলম দিয়ে আঁকতেছি। এবার আপনি যেখানে 0 দিলেন, এটা থেকে 5 গড় পরে সামনের দিকে 5 গড় পরে মার্ক করে করে সামনের দিকে যাবেন। অবশ্যই স্পষ্ট সহকারে দিবেন যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে দেওয়ার পরে লাস্ট গড়ে আপনি x ধরে নেবেন। তারপরে যেখানে 0 ধরছেন এইটা থেকে উপরের দিকে 5 গড় পরে আপনি বিন্দু দিয়ে সংখ্যা লিখে নেবেন 5, 10। তারপর আমরা লিখে নিব এখানে কত আমাদের 15, তারপর লিখে নেব আমাদের 20, তারপর আমরা লিখে নেব এখানে লিখে নেব 25। তারপর আমরা এখানে আর কোনো সংখ্যা নাই, তাহলে আমরা এখানে যেটা হবে আমাদের এখানে আমরা এটা y লিখে নেব, y। তার মানে এখানে 0, এখানে x, আর উপর আমরা y ধরে নিলাম। এবার আমরা সব সময় এই যে প্রথম 0 থেকে এই জায়গাটা এখানে গ্যাপ থাকবে, এরকম বিন্দু দিতে হবে। এবার এটার পালা, এখানে কি বসাবো, আপনি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে দেখেন 55, 65 দুটোটা আসবে। তাহলে আপনি 55, আমরা এইভাবে না লিখে আমরা এটা একটু এইভাবে বাঁকা করে লিখবো। তাহলে 55, এই যে বিন্দুটা, এই বিন্দুটা দৃষ্টি লিখবেন
50.5, তারপর আসবে কত 60.5। তারপর দেখেন আমরা এখন দ্বিতীয় করে 60 লেখা আছে 70, তারপর আসবে 80, তারপর আসবে 90, তারপর আসবে 100। তাহলে আমরা 60, তারপর লিখবো 70.5, তারপরে আমরা লিখবো কত 80.5, তারপর লিখবো 90.5, তারপর আমরা লিখবো 100.5। তাহলে এই যে সংখ্যাটি লিখলাম, এই সংখ্যাটি যে গড়তে লিখছি এই গড় নাম কি? তা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমরা এই গড়টার এখানে লিখে নেব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই গড়ের নামটা লিখে নিলাম। এবার আমরা চিত্র আকার পালা। এখানে আমরা দেখে নিলাম 50.5 থেকে 60.5 এটা গণসংখ্যা হলো 28। তার মানে 50 এবং 60 এই দুটোটা ধাপ উঠবে 28 পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে শুরু করি। এই যে 50 এবং 60 এই দুটোটা উঠবে 28 পর্যন্ত। তো আমরা শুরু করি এই যে 5, 10, তারপরে 15, তারপর হচ্ছে 20, তারপর আসবে 25, তারপর আসবে 26, 27, 28 এই ঘর পর্যন্ত। হ্যাঁ, আবারও এটা উঠবে 28 পর্যন্ত। আমরা ডিরেক্টলি স্কেল দিয়ে আপনি সুন্দর করে টান দিয়ে নেবেন এই যে 28 পর্যন্ত। তারপর এখানে আমরা যোগ করে নেবেন এই যে 28 পর্যন্ত। তারপরে দেখেন আমাদের কি দাঁড়াচ্ছে 60 থেকে 70, 65 থেকে 70 16। হ্যাঁ, দেখেন এই যে 60 এবং 70 এই দুটো উঠবে 16 পর্যন্ত। 16 কোনো দেখেন এসে 5, এসে 10, এই 15, এসে 16। এখান থেকে একটু টান দিয়ে নেবেন, তাহলে আপনার করতে সুবিধা হবে। আর এটা 16 পর্যন্ত যাবেন, আপনি স্কেল দিয়ে সুন্দর করে দাগ দেবেন অবশ্য। এই যে 16, হ্যাঁ, দুইটা করা হলো। এবার দেখেন 70 থেকে 80 এটা গড় হলো কত 12। আপনি 70 থেকে 80 12 যাবেন। এই 70 থেকে 80 12, তার মানে 10, 5, 10, 11, 12। এই 12 এখানে দাগ দেওয়ার পরে আপনি এটা যোগ করে নেবেন, এটা সুন্দর করে এটা যোগ করে নেবেন স্পষ্ট সহকারে আর কি, যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে আসেন 80 থেকে 90, 80 থেকে 90 এর গণসংখ্যা হলো 26। এবার আসেন 80 থেকে 90 আমরা 26 পর্যন্ত যাব। তার মানে এটা এই 80 থেকে এই 80 এর গড়টা 26 পর্যন্ত যাবে। 26 মানে হলো একেবারে উপরে এসে 25, 25-এর এক ঘর উপরে 26। ঠিক আমাদের এই 90টাও 26 পর্যন্ত যাবে। আমরা 90টা স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে আপনি 26 পর্যন্ত যোগ করে নেবেন এসে 26। তারপরে উপরে এই মুখটা লাগিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে। তারপরে আসেন 90 থেকে 100 এটা গণসংখ্যা হলো 20। এবার আপনি এই 90 থেকে 100, এই 90 এবং 100 হলো 20, তাহলে 5, 10, 15, এই 20। এখান থেকে এটা আমরা টান দিবেন, টান দিয়ে এটা আমরা নাম লিখে নেব, এটা আমরা লিখে নিলাম। এবার এটা হলো গণসংখ্যা আপনাদের আয়তলেখ। আশা করি এই আয়তলেখটা যদি আপনার সময় থাকে অবশ্যই ভিতরগুলা কালার করে দিবেন। এবং প্রত্যেকটা এই গ্রাফের মধ্যে প্রত্যেকটা যত কালি লাগবে সবগুলা কিন্তু অবশ্য পেন্সিল কালি লাগবে, কলম ব্যবহার করা এখানে যাবে না। আশা করি আমরা আয়তলেখাটা বুঝতে পেরেছেন। তো অজীব রেখা আঁকতে গেলে আমাদের অবশ্য র আঁকতে হয় 4টা। এক হলো শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, এই দুইটা মান দেওয়া থাকবে পরীক্ষা প্রশ্নে। আপনি যুক্ত করতে হবে ক্রমযুক্ত গণসংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আপনি অবশ্য এটা কয়েকবার দেখে নেবেন, তাহলে ভিডিওটা বুঝতে সুবিধা হবে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া থাকবে, ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে বের করবেন। তাহলে গণসংখ্যার প্রথম সংখ্যাটা ঠিকই থাকবে, 10 ঠিকই থাকবে। তারপরে এই 10 এই 8 এর যুক্ত করবেন, মানে পরবর্তী গণসংখ্যার সাথে যুক্ত করবেন। 10 এ 8 যোগ করলে কত হয় 18। তারপরে এরপরের পরবর্তী ক্রমযুক্ত গণসংখ্যাটা তৈরি কিভাবে করবেন, 18 এবং এর পরবর্তী গণসংখ্যা যোগ করবেন। এই যে আমি দাগ দিতেছি, আপনারা দাগ দিবেন না। 18 এবং 12 যোগ করলে কত হয় 30। তারপরে 30 এবং 16 যোগ করলে কত হয় 46। 46 এবং 22 যোগ করলে কত হয় 68। তার মানে আমরা ক্রমযুক্ত গণসংখ্যাটা কিভাবে বের করবেন আমরা সেটা দেখালাম। এবার আসেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বের করব সেটা আমরা দেখে নিই। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে আমাদের শ্রেণীব্যাপ্তি থেকে। তাহলে আপনি দেখবেন শ্রেণীব্যাপ্তির প্রথম সংখ্যাটা এখানে কি আছে 51। তাহলে অবশ্য 51-র আগের সংখ্যাটা হবে কত হবে 50। আর এখানে দাগ টিকা থাকবে 60-এর 60, শুধু একটা সংখ্যা চেঞ্জ হবে। এখানে আছে 61, আপনি কত লিখবেন
61 আগের সংখ্যাটা 60, তারপরে 70 টিকে থাকবে। এখানে আছে 71, এখানে কত হবে 70, মানে এখানে যে সংখ্যাটা আছে এটার আগের সংখ্যাটা হবে 70 আর এখানে 80। এখানে আছে 81, তাহলে এটার আগের সংখ্যাটা হবে 81, আগের সংখ্যা কত হবে 80 এবং 90। এখানে আছে 91, 91 এর আগের সংখ্যাটা হবে, তাহলে 91 এর আগের সংখ্যা কত 90 এবং 100। তার মানে আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া থাকবে, আপনাকে বের করতে হবে ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে কোন ঘর থেকে, গণসংখ্যা থেকে। আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে কোন ঘর থেকে, শ্রেণীবৃত্তি থেকে। তাহলে অবশ্যই দেখেন আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করছি কার থেকে, গণসংখ্যা থেকে। এই জন্য গণসংখ্যা আমাদের কাজে লাগবে না, আমরা এখন কাজে লাগবে ক্রমযুক্ত গণসংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা বের করছি কোন ঘর থেকে, শ্রেণীব্যাপ্তি থেকে। অবশ্যই এই জন্য শ্রেণীব্যাপ্তির কাজে লাগবে না। তাহলে আমাদের রইল কটা, দুইটা। আমরা গ্রাফের মধ্যে ক্রমযুক্ত গণসংখ্যা একটা ঘর দেখাবো আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা একটা ঘর দেখাবো। দেখেন আমরা তাহলে এই অজীব রেখাটা কিভাবে আঁকি। আপনি একটা গ্রাফস নিয়ে নেবেন, নিচে একটা গ্রাফস একটু কন্টিনিউ করলে দেখতে সুবিধা হবে। দেখেন এই গ্রাফসের নিচের থেকে উপরের দিকে 10 ঘর মানে এখানে, আবার সামনের থেকে 10 ঘর মানে এখানে। এই যে লাল ঘর দেখেন, এই লাল ঘরের মধ্যে আমি অবশ্য দেখানোর সুবিধাতে কলম ইউজ করতেছি, কিন্তু আপনারা প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পেন্সিল ইউজ করবেন। পেন্সিল ইউজ করলে লিখতে বা বুঝতে সুবিধা হতে পারে। এই জন্য অবশ্যই প্রতিযোগিতামূলক পরীক্ষা ও যে কোনো পরীক্ষার মধ্যে গ্রাফসের মধ্যে পেন্সিল ইউজ করতে হবে। তাহলে 10 ঘর মধ্যে এই যে বিন্দুটা মার্ক করে নিচে শূন্য লিখে দিবেন। এবার আসেন এই শূন্য থেকে সামনের দিকে প্রতি 5 ঘর পর পরে এখানে মার্ক করে নিলাম। 5 ঘর পর পর একটা মার্ক করে নেবেন, মার্ক করে সামনের দিকে যাবেন। সামনের দিকে যাওয়ার পরে এখানে সর্বশেষ কি লিখবেন, এক্স। তারপরে এবার আসেন আমরা উপর দিকে যাই, আবার শূন্য থেকে উপরের দিকে প্রতি 5 ঘর পর পর আপনি মার্ক করবেন। প্রতি 5 ঘর পর পরে মার্ক করে সবসময় উপরের দিকে। এখানে দেখেন ক্রমযুক্ত গণসংখ্যার সর্বশেষ সংখ্যা কত, 68। তার মানে উপরের দিকে আমি 68 সংখ্যার চেয়ে বেশি যাওয়া লাগবে। তাহলে আপনি কি করবেন, এই শূন্য থেকে শুরু করবেন। এখানে আছে কত হচ্ছে 5, তারপরে এখানে কত দিবেন 10। শুধু অজীব রেখা আঁকতে গেলে আপনি এটা তাকাবেন, আর অন্য কোনো সময় আঁকতে গেলে তাকাইতে হবে না। তাহলে আমরা 68 এর সংখ্যা থেকে বেশি দিতে হবে, শূন্য থেকে 5, তারপরে 10। তাহলে তারপরে ডিজিটটা কত হবে 15। তাহলে তারপর ডিজিটটা কত হবে 20। এবার আসেন তারপর ডিজিটটা কত হবে 25। তারপর ডিজিটটা আমাদের কত হবে 30। তাহলে তারপর ডিজিটটা আমাদের হবে 35, 40, 45, 50, 55, 60, 65, 70। আমরা উপরে এটা ধরলাম ওয়াই। তার মানে আমাদের এখানে আমরা যদি আপনার গ্রাফসে সর্বস্ব 68টা, আমরা 68টার পরে আর জায়গা থাকে না, এর উপরে ওয়াই লিখে নিলাম। যদি জায়গা এরকম না হয় তাহলে আপনি বড়টা গ্রাফ দিতে পারেন। অবশ্য আরো বড় গ্রাফ নিলে আপনার করতে পারতে সুবিধা হবে। এবার আসুন আমরা গ্রাফসটা কন্টিনিউ করলাম, নিচে শূন্য, সামনে এক্স এবং উপরে আমাদের ওয়াই লিখে নিলাম। এবার আসেন আমরা গ্রাফসটা প্রথমে দেখে নেন। এবার আমরা এই যে এই 68টা এখানে লিখছি কয়টা, 68টা। 68 কোন ঘরে ছিল, সেই ঘরটার নাম কি, তা ক্রমযুক্ত গণসংখ্যা। আপনি অবশ্য এখানে এই বই লিখে নেবেন, ক্রমযুক্ত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আপনারা একটু কন্টিনিউ দেখেন তাহলে বুঝতে বা করতে সুবিধা হবে। এবার আসেন আমরা একটা শেষ, ক্রমযুক্ত গণসংখ্যাটা শেষ। তাহলে আমরা এখন কি করব, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি করব, আমরা নিচে করব। এবার দেখেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সংখ্যাগুলো কি কি, 50, 60, মানে দুইটা 60 একটা লিখতে হবে, দুইটা 70 একটা লিখতে হবে, 80 দুইটা, 90 দুইটা। তার মানে কি হবে 50, 60, 70, 80, 90, 100। আমরা এইভাবে লিখবো, একটু বাঁকা করে লিখবো তাহলে সুবিধা হবে। তাহলে এখানে হবে 50, তারপর কত হবে 60, তারপর হবে 70, তারপর হবে 80, তারপর হচ্ছে 90, তারপর কত হবে 100। এবার আপনি এই যে এই সংখ্যাটি লিখলেন, আমরা এই সংখ্যাটি কোন ঘর থেকে দেখে দেখে লিখলাম, সেই ঘরটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই জন্য আপনারা এইভাবে লিখে নেবেন যাতে কোনো প্রকার একটা সংখ্যা আরেকটা সংখ্যাতে না লাগে। যে লেখেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা,
অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আপনারা একটু খেয়াল করলে অবশ্য আমার এটা দেখবেন যে এখানে একটা সংখ্যা কিন্তু আরেকটা সংখ্যার সাথে লাগে নেই। আমি যদি এভাবে লিখতাম তাহলে একটা সংখ্যা আরেকটা সংখ্যার সাথে লেগে যেতে পারতো, এই জন্য আমরা লিখিনি। এবার আমরা আসেন, আমরা সবসময় গ্রাফস করতে গেলে 0 থেকে তারপরের গোটা পর্যন্ত আমরা এরকম গ্যাপ দিয়ে নেব, এটা বলা হয় গ্যাপ দিয়ে নেব। এবার আসেন, আমরা এখানে অনেক স্টুডেন্ট ভুল করি। সেই ভুলটা হলো কি দেখেন, 50 থেকে 60, হ্যাঁ, ক্রমযোগ গণসংখ্যাটা হলো 10। তাহলে 50 থেকে 60, 50 থেকে 60 আমরা অনেকে কি করি, এখানে সংখ্যাটা কত 10 পেলাম, তার মানে আমরা অনেকে 50-এর উপরেই 10 দিয়ে দিই, তো 60-এর উপরে দিই না। এই জন্য 50 থেকে দাগটা শুরু হবে আর শেষ হবে কার উপরে, 10-এর উপরে গিয়ে, মানে 60-এর উপরে গিয়ে। এই তো 10 সংখ্যাটা কার উপরে দিবেন, 60, মানে 2 নম্বর সংখ্যাটা দিবেন। তাহলে এখান থেকে শুরু হবে, এই যে দেখেন শুরু হয়েছে। তার মানে আমরা যদি 60 50-এর উপর দিই তাহলে এটা সোজা যাবে, কিন্তু অজীব রেখা যাবে একদম কোণাকুণি বরাবর যাবে। এই জন্য আমরা এখানে কি বলা আছে, 50 থেকে 60 গণসংখ্যাটা হলো 10। এই জন্য আমরা 50-এর উপর দেবো না, দিব কার উপরে, 60-এর উপরে। এই 60-এর উপরে 10। আবার দেখেন 60 থেকে 70, এবার আপনাকে আর দেখতে হবে না, তার পরবর্তী ক্রমযোগ গণসংখ্যা কত, 18। আপনি এর পরেরটা মানে এই 60 গেল, এবার 70-এর উপর কত দিবেন, 18। দেখেন 5 10 15 এসে 20, তাহলে 20-এর থেকে 2 ঘর নিচে নামবেন 1 ঘর, এই 2 ঘর নিচে নাম কত হবে, 18। এইটার এভাবে যোগ করে নেবেন। তাহলে আমরা দুইটা দেখলাম। এবার আমরা দেখব 3 নম্বরেরটা। দেখেন 28-এর পরে ক্রমযুক্ত গণসংখ্যাটা কি দাঁড়ালো, 30। আপনি 3 নম্বরটার উপরে দিয়ে দিবেন কত, 30। 70 গেল, 70-এর উপরে 80, 80 উপরে 30, তাহলে 5 10 15 20 25 এসে 30। আমরা 30-এর উপর দিয়ে দিলাম, এটাকে সোজা এদিকে টেনে দিবেন। তারপর আসেন 30-এর পরে আমাদের পরবর্তী ক্রমযুক্ত গণসংখ্যাটা কি আসতেছে, 46। আপনি ডিরেক্টলি 46-এ যাবেন। কোন সংখ্যাটা, 180 গেল, এবার 90 যাওয়ার মতো 46। দেখেন 5 10 15 20 25 30, এখানে 30, তারপরে 35 40 45, 45-এর 1 ঘর উপরে হলো 46, আপনি এখানে দিয়ে নেবেন। এই যে এই দাগটা আবারও এই বিন্দুতে যোগ করে দেবেন। এবার আপনারা দেখেন, আমরা সর্বশেষ ক্রমযুক্ত গণসংখ্যাটা কত, আমাদের এখানে সর্বশেষ হলো 68। আমরা সর্বশেষ গড়টা আমরা যাব 68, মানে এই যে 100, এই যে 70 দেওয়া হয়েছে উপরে একবারে, এই যে 100, আমরা যদি এটা একটু ছোট করে দেখাই একটু, আপনারা একটু দেখতেন, এই যে 90-এর উপরে একদম দেওয়া আছে কত দিয়েছে, 68। আমরা এখন কি দেব, 100। তাহলে 100-এর উপরে কত হবে, 68। তাহলে আমরা 68 যাবেন। এই যে দেখেন এখানে কত, এই যে 100-এর উপরে আমরা এটা কিন্তু 100-এর উপরে যেতেছি, এই যে 100, এই যে এখন কত আসলাম, 40। হ্যাঁ, আমি আরো যাব, এখানে কত আসলাম, 50, আর কত আসলাম, 60, আর কত আসলাম, 65 66 67 68, এই যে এখানে আসলাম। তার মানে আপনি এই বিন্দুগুলো স্পষ্ট করে দিবেন, তাহলে আমাদের যোগ হবে। এই যে দেখেন অজীব রেখা আমাদের আঁকা শেষ। আমি যদি একটু বাঁকা করে দেখাই তাহলে এইটা হচ্ছে আমাদের অজীব রেখা। দেখেন এটা হচ্ছে আমাদের অজীব রেখা। এই যে 0 থেকে ডট ডট আসছে, 50 60-এর উপরে এটা, 70-এর উপরে এটা, 80-এর উপরে এটা, 90-এর উপরে এটা, এটা হচ্ছে 100-এর উপরে। তাহলে এটা হচ্ছে অজীব রেখা, নিচে হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর পাশে হলো ক্রমযুক্ত গণসংখ্যাটা।